আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত এই ধরনের যদি সমীকরণ থাকে, এখানে বলা আছে এক্স সমান এ প্লাস বি নট ইন্টু বি প্লাস সি নট, এইটার সত্যক সারণীর মাধ্যমে, মানে এটাকে টেবিলের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব। সত্যক সারণীর ইংরেজি যে ট্রুথ টেবিল, তো টেবিলে এইগুলার মান আমরা 0 এবং 1 এর বিন্যাস করে লিখতে হবে। এখানে তিনটি ইনপুট আছে, এ বি আর সি। আমরা এখান থেকে শুরু করি, এ বি এবং সি লিখে নিলাম। এরপরে বি নট আছে, সি নট আছে, বি নট লিখলাম, সি নট লিখলাম, অন্যগুলি আমি দ্রুত লিখে দিলাম, সবাই সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এখন লিখবো কিভাবে আমি একটু বলছি, লক্ষ্য করি। প্রথমে এই যে টোটাল যে মান এক্স এর মান, এটা শেষে লিখবো, আর এটাকে ভেঙ্গে ভেঙ্গে আমরা এদিকে লিখবো। যেমন এ বি সি ছিল লিখেছি, বি নট ছিল লিখেছি, সি নট ছিল লিখেছি, তারপর এ এর সাথে বি নট যোগ করে একটা লিখেছি, একটা কলাম, বি এর সাথে সি নট যোগ করে একটা লিখেছি, আবার বি নট এর সাথে বি এর সাথে সি নটের উপরে আরেকটা, যে এখানে আরেকটা নট আছে কিন্তু এই যে এখানে এই নটটা, ওটার জন্য আমরা এটাকে উল্টা করে দিয়ে করতে হবে। সবার শেষে এইটা আর এইটা যে হলুদ কালার দিয়ে রেখেছি, এগুলো গুণ করে আবার শেষে লিখবো। সাজানোর সময় কিন্তু একটু খেয়াল করতে হবে। এবার আমরা এখান থেকে মান লিখতে লিখতে যাব। প্রথমত এবিসি তিনটি ইনপুট হলে 1 2 3 4 5 6 7 8টা সারি হয়, 8টা বিন্যাস হয়। 8টা বিন্যাস বলতে 0 থেকে 7 এর বাইনারি মান লিখতে হবে। যেমন এখান থেকে শুরু করব, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। 0 থেকে 7 এর বাইনারি মান লিখলাম, যেহেতু 8টা প্রতীক, 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক, 0 থেকে 7 এর বাইনারি মান লিখলে আলাদা আলাদা 8টা বিন্যাস হয়ে যাবে 0 এবং 1 দ্বারা। এবং বাম দিকের এই এই ফাঁকা ঘরগুলি আমরা 0 দ্বারা পূর্ণ করে দিলাম। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি 3 বিট করে সাজিয়ে, অনেকটা অক্টাল থেকে বাইনারি যেমন করি অনুরূপ ভাবে। এখানে অনেক শিক্ষার্থীর 0 থেকে 7 এর বাইনারি মান মনে থাকে না। যদি মনে না থাকে তাহলে এই মনে রাখার একটা টেকনিক আছে। 0 থেকে 7 এর বাইনারি মান না জানা থাকলেও লেখা যায়। সেটা কিভাবে? এখান থেকে শুরু করে যদি এদিকে আমরা সাজাতে সাজাতে আসি, 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 1 মানে কি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, এইভাবে সাজাবো। 1 এর দ্বিগুণ 2 মানে 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 2 এর দ্বিগুণ 4 মানে 4টা শূন্য 4টা 1, অর্থাৎ 4টা শূন্য 4টা 1, 2টা শূন্য 2টা 1, একটা শূন্য একটা 1, এভাবে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। এবার এই দিকে আমরা লিখতে লিখতে যাবো। সি নট মানে কি? সি এর উল্টা হবে, শূন্যের পরিবর্তে 1 হবে। এই সরি, বি নট আগে লিখবো, তো বি এর উল্টা হবে, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার সি নট সি এর উল্টা হবে, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। অর্থাৎ বি কে উল্টা করে বি নট হলো, সি কে উল্টা করে সি নট হলো। এবার এখানে কি বলেছে? এ এর সাথে বি নট যোগ হবে। এ হচ্ছে এই লাইন, বি নট হচ্ছে এই লাইন, এই লাইন আর এই লাইন, এই যে এই কলাম আর এই কলাম, এই দুটো যোগ করে এখানে লিখবো। শিক্ষার্থীদের জন্য একটি পরামর্শ, সেটি হচ্ছে অনেক সময় এই যে লাইন আমাদের ঠিক থাকে না, যোগ করার সময় ভুল হয়ে যায়। তাই এই এই সমস্যাটার সমাধানের জন্য তোমাদের প্রতি একটা পরামর্শ, সেটি হচ্ছে, যেমন এ আছে কোথায়? এইখানে, এর উপরে আমরা একটা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব। বি নট কোথায় আছে? এইখানে, এই পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব। যে দুটো টিক চিহ্ন দিব ওই দুটো এখানে যোগ করে লিখে পরে পেন্সিলের টিক চিহ্ন মুছে দিব। এমনি এগুলো কলম দিয়ে লিখবো, এভাবে আমরা লিখলে ভুল কম হবে। যাই হোক, এ আর বি নট যোগ হবে, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার বি এর সাথে সি নট যোগ হবে। বি হচ্ছে এই লাইন, এই যে এই লাইন বি, সি নট হচ্ছে এটা, তাহলে এইটা আর এইটা, এই দুটো যোগ করব। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। খেয়াল রাখতে হবে কিন্তু কোন কোন লাইন বা কোন কোন কলাম যোগ করতেছে একটু মনে রাখতে হবে।
এবার এইটাই কিন্তু এখানে লিখেছি, তার উপরে নট আছে, মানে কি এটাকে উল্টা করে দিব। এটার ফলাফল এর উপর নট হয়েছে, তার মানে কি এটার বিপরীত হবে এখানে। একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য। এবার সবার শেষে কি করব, এই যে এই লাইনটা মানে কি এইটা, আর এইটা হচ্ছে এইটা, এই দুটা মাঝখানে ইনটু আছে মানে গুণ হবে। এক আর শূন্য যোগ করে শূন্য, গুণ করে শূন্য, গুণ হবে। এই যে মাঝখানে ইনটু আছে, এক আর এক গুণ করে এক, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য। অনেকটা সহজ কিন্তু। এইভাবে আমরা শতক সারণী অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সামনে এটা করতেছো, সরাসরি করতেছো, তারা একটু তুলে নাও, খাতায় তুলে নাও। আমি এরপরে এটা 31 নাম্বার ছিল না, এরপরে 32 নাম্বারের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমি নিয়মিত অনলাইনে ক্লাস নিই শিক্ষার্থীদের অনুরোধে। তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমরা খাতায় তুলে নাও, আমি একটু পরে আবার আরেকটা ক্লাস শুরু করবো।